সো লাস্ট ইয়ার স্যামসাং এর বেস্ট সেলিং ফোন ছিল স্যামসাং গ্যালাক্সি A51, কিছুটা সারপ্রাইজিং রাইট? সো এই বছর তারই ফলো আপ হিসেবে স্যামসাং রিলিজ করেছে স্যামসাং গ্যালাক্সি A52। এই ফোনটার দুইটা ভার্সন বর্তমানে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে যেটা অফিসিয়ালি পাওয়া যায় সেটা হচ্ছে A52, যেটা কিনা 4G ভার্সন। আর আমার কাছে এই মুহূর্তে যেটা আছে স্যামসাং গ্যালাক্সি A52 5G ভ্যারিয়েন্ট। 4G এবং 5G ভ্যারিয়েন্টের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। আপনারা অনেকে হয়তো ভাবছেন রিলিজের এতদিন পরে এই ফোনটার রিভিউ আমি কেন করছি। ওয়েল, 4G ভার্সনটা শুরুতে অ্যাভেলেবেল ছিল কিন্তু 5Gটা ছিল না। আমি মূলত এটার জন্য অপেক্ষা করছিলাম। তারপর তো লকডাউন শুরু হয়ে গেল। সো ফাইনালি এই ফোনটা আমি হাতে পেয়েছি, তো ডিসাইড করলাম যে এটার একটা রিভিউ করেই ফেলি। সো এই ফোনটা খুবই পাওয়ারফুল একটা ফোন, আমি তা বলবো না, কিন্তু এর স্পেক্স এবং ফিচার্স আসলেই খুবই ইন্টারেস্টিং। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। তো এই ফোনটা আমার কাছে মনে হয় এই বছরও স্যামসাং এর বেস্ট সেলিং ফোনই হবে। ডিজাইনের দিক দিয়ে খুব একটা ইমপ্রেসিভ না হলেও এর যে ফিচার্স এবং স্পেক্স আছে সেটা আমার কাছে আসলেই খুবই ভালো লেগেছে। এই বছর এই সিরিজের এই ফোনটাতে আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ওয়েল ইকুইপড এবং ওয়েল ফিচার্ড। সো ইউএসএ তে এটা পাওয়া যাচ্ছে $400 থেকে $500। বাংলাদেশের এই ইউনিটটির প্রাইস হচ্ছে 38,000 টাকা। আর আপনি যদি 4G ভ্যারিয়েন্টটা নেন সেটা আপনি 33,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। সো এর স্পেক্স গুলো হচ্ছে, এতে দেওয়া হয়েছে 120 Hz রিফ্রেশ রেট, IP68 ওয়াটার রেজিস্ট্যান্স, হেডফোন জ্যাক, মাইক্রো এসডি কার্ড, স্টেরিও স্পিকার্স, 4500 mAh এর ব্যাটারি এবং 25 ওয়াটের ফাস্ট চার্জিং এবং খুবই সলিড ক্যামেরা এবং 4 ইয়ার্স অফ স্যামসাং এর অফিসিয়াল আপডেট। ওভারঅল এই ফোনটার অনেক কিছুই খুবই ভালো। ডিজাইনের দিক দিয়ে এই ফোনটা প্রিটি মাচ সিম্পল, যদিও কিছুটা S21 আলট্রা থেকে কপি করা। আমার এই ভ্যারিয়েন্টটা হচ্ছে হোয়াইট কালারের, এটা অন্যান্য কালারেরও আছে, কিন্তু এই কালারটা আমার কাছে অর্ডার দেওয়ার সময় খুবই ইন্টারেস্টিং মনে হয়েছিল। কিন্তু সত্যিকার অর্থে এটা ওপেন করার পর আমার কাছে কিছুটা প্লাস্টিকি ফোন মনে হচ্ছে। এটা মূলত একদমই প্লাস্টিকের একটা ফোন, প্লাস্টিক ব্যাক, প্লাস্টিক সাইড ফ্রেমস, এবং এই ফোনটাতে কিন্তু স্যামসাং একদমই চেষ্টা করেনি এটাকে গ্লাসের মতো ইলিউশন দেওয়ার বা প্লাস্টিক ব্যবহার করার। একদমই প্লেন প্লাস্টিকের একটা ফোন, কিন্তু দেখে যথেষ্ট পরিমাণ ডিউরেবল মনে হয়েছে আমার কাছে। সাইডের এই ফ্রেমটা কিছুটা ইমপারফেক্ট মনে হয়েছে আমার কাছে, অতটা স্মুথ মনে হয়নি, কিন্তু আদারওয়াইজ এর লুকস, এর ডিজাইন, ওভারঅল এর প্লাস্টিকের ফোনটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে এবং আশা করি এটা খুবই ভালো ডিউরেবল একটা ফোন হবে। সো ডিসপ্লে আপফ্রন্ট আমার কাছে ইনিশিয়ালি খুবই ভালো মনে হয়েছে। আনলাইক স্যামসাং এর অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনগুলো যেটা কিনা কিছুটা কার্ভ ডিসপ্লে হয়, এটা একদমই প্লেন ফ্ল্যাট একটা ডিসপ্লে। ডিসপ্লেতে এতে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চ 1080p সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং সাথে আছে 120 Hz। সো এর থেকে আমরা পারফরমেন্স খুবই ফাস্ট এবং ফ্লুইড স্মুথ পাবো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সাথে 800 নিটস। সো 800 নিটস শুনে আপনার মনে হতে পারে এটা 1200 বা 1500 এর মতো অতটা ব্রাইট হবে না, কিন্তু আসলে আমি আমার এক্সপেরিয়েন্সে ওরকম মনে হয়নি। এটা আমার হিসেবে মোর দেন এনাফ ফর মোস্ট অফ দ্য পিপল। আপনারা হয়তো বা ইউজ করার সময় এই ডিফারেন্সটা বুঝতেও পারবেন না। এর বেজেলস কিছুটা থিক, স্পেশালি আপনি টপ এবং বটমের বেজেলটা যদি চিন্তা করেন এখনকার ফোনগুলোর তুলনায় কিছুটা থিক মনে হতে পারে, কিন্তু তারপরেও খুব একটা না। সো ওভারঅল বেজেলস আর ক্লিন, এটা নিয়ে আমি খুব একটা বদার না। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাতে একটা সিলভার রিং এর মতো দিয়েছে, যেটা কিনা স্যামসাং আমার মনে হয় ইন্টেনশনালি এই কাজটা করে, কারণ এটা মিড রেঞ্জের একটা ফোন, এটা বোঝানোর জন্যই মনে হয় এই কাজটা তারা করে। তাছাড়া ডিসপ্লে সাপোজিটলি 120 Hz, যেটা কিনা ডাইনামিক্যালি আপনার ইউজেস বা আপনার প্রয়োজনের উপরে বেস করে এই রিফ্রেশ রেটটা চেঞ্জ হতে থাকে। এটা একটা ভালো ফিচার এবং আপনার ব্যাটারি ড্রেন কিন্তু এতে অনেক কম হয়। সো মুভি দেখা বা ওয়েব ব্রাউজিং করার সময় এই ডিসপ্লে আমি যেটা পেয়েছি আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে, কোনো রকম প্রবলেম আমার চোখে পড়েনি। সো স্পিকার এখানে দেওয়া হয়েছে স্টেরিও স্পিকারস। টপে যে স্পিকারস গুলো আছে সেখান থেকে সাউন্ড কিছুটা কম বের হয় আমার কাছে পার্সোনালি মনে হয়েছে। উপরে আছে সিম কার্ড ট্রে, যেটাতে আপনি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারেন, কিন্তু সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে হেডফোন জ্যাক, যেটা কিনা আমার মতো অনেকেই খুব মিস করে এখনকার ফোনগুলোতে। সো যেহেতু এটা একটা স্যামসাং ফোন, এটাতে দেওয়া হয়েছে ওয়ান ইউআই এবং কিছু কিছু অ্যাপ প্রি ইনস্টলড অবস্থায় আসছে, যেটা কিনা কিছু কিছু ইউজফুল এবং কিছু কিছু অ্যাপ একদমই ইউজফুল না। ফেস আনলক যথেষ্ট পরিমাণে ফাস্ট, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা কিছুটা সেই তুলনামূলকভাবে আমার কাছে কম ফাস্ট মনে হয়েছে, কিন্তু এর ওভারঅল পারফরমেন্স আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। প্রসেসরে এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 750G, সেই তুলনায় এর পারফরমেন্স ভালোই, খারাপ না, খুবই কুইক। আমি আমার ব্যবহারে সেরকম পারফরমেন্সই পেয়েছি, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ছিল এর গেমিং পারফরমেন্স।
গেনশিন ইম্প্যাক্টের মতো গেম এতে খুবই স্মুথলি আমি রান করতে পেরেছি। কিন্তু মাঝে মাঝে অকেশনালি কিছু কিছু আমি স্ক্রিন ড্রপ বা স্ট্যাটার দেখা পেয়েছি। আমি জানি না আমি আসলে এরকম স্ট্যাটার খুঁজছিলাম কিনা এর জন্যই, বা স্ন্যাপড্রাগন 888 এর সাথে আমার একটা কম্প্যারিজন চলে আসে এর জন্যই কিনা, কিন্তু মাঝে মাঝে স্ট্যাটার দেখা পাওয়া যায়। তবে এটা বেয়ারলি নোটিসেবল, আপনারা অনেকে হয়তো এটা নোটিসও করতে পারবেন না। ব্যাটারিতে দেওয়া হয়েছে 4500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং আমি স্ক্রিন অন টাইম পেয়েছিলাম অ্যারাউন্ড 7.5 ঘন্টার মতো, এবং রিফ্রেশ রেট দেওয়া ছিল 120 হার্জ, যেটি কিনা ডাইনামিক রিফ্রেশ রেটে দেওয়া। সো সেই হিসেবে স্ক্রিন অন টাইমও কিন্তু খুব একটা খারাপ না। এবং বক্সে দেওয়া হয়েছে 15 ওয়াটসের একটা চার্জার, যদিও এটা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে না, কিন্তু এই প্রাইস সেগমেন্টের ফোন থেকে আসলে সেটা আশা করাটাও উচিত না। সো এবার আলাপ করা যাক এই ফোনটার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে এর ক্যামেরা সিস্টেম নিয়ে। সো এর ক্যামেরা সিস্টেমের মেন ক্যামেরাতে দেওয়া হয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, এবং সাথে আছে আলট্রা ওয়াইড লেন্স, কিন্তু দেওয়া হয়নি কোনো অপটিক্যাল জুম লেন্স, একদম পুরোটাই ডিজিটাল জুম। সেই প্রসঙ্গে আমরা পরে আসছি। আর সাথে আছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এর মেইন ক্যামেরার ওআইএস খুবই ভালো, স্পেশালি আপনি যখন লো লাইটে ছবি তুলতে যাবেন অথবা ছবি তোলার সময় আপনার হাত যদি একটু শেকি হয়, তখন এই ওআইএসটা খুবই হেল্প করে। এবং ছবি তোলার পর এর প্রসেসিংও কিন্তু খুবই ভালো, যদিও কিছুটা সময় নেয়, কিন্তু এন্ড রেজাল্ট আপনি এর থেকে খুবই ভালো পাবেন। আনফর্চুনেটলি আলট্রা ওয়াইড লেন্সের পারফরমেন্স কিন্তু অতটা ভালো না। ছবিটা প্রসেস হওয়ার পর এর ডিটেলস একদমই গ্রেইনি হয়ে যায়, এবং আপনি যদি লো লাইটে ছবি তুলতে যান অথবা আপনার হাত যদি ছবি তোলার সময় কিছুটাও কাঁপে, তাহলে ছবির একদম 12টা বেজে যাবে। প্রপার লাইটিংয়ে ছবি মোটামুটি ভালোই আসবে, কালার বেশ ভালোই অ্যাকুরেট, তেমন একটা স্যাচুরেটেড না। তবে ছবির ওয়ার্মার টোনটা একটু বেশি, এটা কিছুটা কম হলে ভালো হতো। আমি একটু সারপ্রাইজডই ছিলাম যে স্যামসাংয়ের ফোন থেকে এরকম ওয়ার্ম ছবি আসছে। আদারওয়াইজ এর ছবি কোয়ালিটি বেশ ভালো। যেটা আমার কাছে সারপ্রাইজিং লেগেছে সেটা হচ্ছে এই ফোনটাতে নেই কোনো অপটিক্যাল জুম ক্যাপাবিলিটি, এটা সম্পূর্ণই ডিজিটালি জুম করে, কিন্তু তারপরেও জুমড ইমেজগুলো কিন্তু যথেষ্ট পরিষ্কার আসে। সো আমার মতো অনেকেই যারা ভাবছিলেন এই প্রাইস পয়েন্টে স্যামসাংয়ের এই ফোনটার ক্যামেরা হয়তো বা খুব একটা ভালো হবে না, তাদের আসলে চিন্তার কোনো কারণই নেই। এই বছর স্যামসাং তাদের A52 5G এই সেটটিতে খুবই ওয়েল রাউন্ডেড ক্যামেরা সিস্টেম দিয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো এই ছিল এর ক্যামেরা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। তবে সত্যি কথা বলতে এই ফোনটার স্পেকস বা হার্ডওয়্যার আমার কাছে যতটা না ভালো লেগেছে, তার চেয়ে ভালো লেগেছে এর প্রমিসড 4 ইয়ার্স অফ সিকিউরিটি আপডেট। চাইনিজ ফোনগুলোও কিন্তু এখনো এতদিনের সিকিউরিটি আপডেট প্রোভাইড করে না, সেই তুলনায় স্যামসাং একটা ব্র্যান্ডেড ফোন হয়ে কিন্তু বেশ ভালোই সিকিউরিটি আপডেট প্রোভাইড করছে। অবভিয়াসলি অনেকেই হয়তো এটা নিয়ে তেমন একটা বদার না, কিন্তু আমার মনে হয় সবাই কিন্তু ফোন এত দাম দিয়ে একটা ফোন কেনার পর চায় কিন্তু সেই ফোনটা অ্যাটলিস্ট কয়েক বছর লাস্ট করুক, এবং সেই হিসেবে যদি আপনি চিন্তা করেন ইটস আ ভেরি গুড ফোন। একটা মাইনর উইকনেস এই ফোনটার আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে হ্যাপটিক্সটা তেমন একটা ভালো না। ফোনটা সবকিছুই ঠিক আছে, 99%ই ভালো, কিন্তু এর হ্যাপটিক্সের মোটরটা আমি জানি না, ফাংশনটা কিছুটা আমার কাছে অতটা ইউজার ফ্রেন্ডলি বা কমফোর্টেবল মনে হয়নি। আদারওয়াইজ ইটস আ ভেরি গুড ফোন। সো স্যামসাং গ্যালাক্সি A52 5G নিয়ে এই ছিল আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।